উনি একটা দাসীর বাড়িতে অর্থাৎ কাফেরের বাড়িতে গোলামি করেন, উনি কিন্তু আজাদ করেন না, যেতে দেন না। মুসলমানদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি যাস তো তোর গলাটা কিন্তু টুকরো টুকরো হয়ে যাবে, এই কারণে যেতে দেন। এই কথাটা কিন্তু নবীকে বললেন। আর নবী দেখেন, নবীর মুআজিজা দেখেন, নবী আপনার উনাকে বললেন, অর্থাৎ হযরতে আলীকে বললেন যাও সালমান ফারসিকে আজাদ করার জন্য, অর্থাৎ আমার দরবারে নিয়ে আসার জন্য ওই কাফেরকে বলো যে কি কি প্রয়োজন আছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর দরবারে কি কম ছিল? একটা কোন সামান্য ছোটখাটো কাফেরকে আজাদ করছেন, অর্থাৎ নবীর মোহাব্বতকারী সালমান ফারসিকে আজাদ করছেন, এটি কম চারদিখানি ব্যাপার? তো বেরাদার, এবার সঙ্গে সঙ্গে হযরতে আলী কিন্তু ওই কাফেরের বাড়ি গেল। আপনার দরওয়াজায় আওয়াজ দেয়, জোরে করে আওয়াজ দেয়, বাড়ির ভিতরে কে আছো বলো গো। আমি এমন করে হযরতে আলী এসেছি। আপনার বলতেছে কে তুমি? আলী বলে মুসলমানদের নবীর আমি এমন একজন কাছের লোক। এ বেরাদার, মিল্লাত ইসলামে কথা বলা, সঙ্গে সঙ্গে কাফেরটা বাড়ির বাইরে আসলো। আসার পরে যেন বলতেছেন কি চাই বলো গো। বলে আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অর্ডার নিয়ে এসেছি, নবীর কাছে এসেছি। বলে কি চাই বলো। বলে তোমার বাড়িতে একটা তাগড়া টুকরা গোলাম, তার নাম হচ্ছে সালমান ফারসি আছে। বলে তাকে আপনার আজাদ করার জন্য তোমাকে কি কি প্রয়োজন আছে বলো। আপনার এই কাফেরটা জোরে চিৎকার মারে বলল, এ তুমি পাগল হয়ে গেছো নাকি? তোমার মাথা নষ্ট হয়ে গেছে নাকি? এই যুগে কেউ পারবে একটা আপনার গোলামকে আজাদ করতে? বলে আমাদের জন্য যেটা সম্ভব হয় না সেটা আল্লাহর নবীর দ্বারা দিয়ে সম্ভব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমাদের দ্বারা দিয়ে যেটা সম্ভব হয় না সেটা সম্ভব হয় নবীর জন্য। এই কথা যেমনই বলল, বলতেছেন ঠিক আছে আমার দুটি শর্ত। বললে প্রথম নম্বর শর্ত হচ্ছে আমাকে এই যে আপনার সালমান ফারসিকে আপনার ছাড়ানোর জন্য, আজাদ করার জন্য 2.5 কেজি সর্বপ্রথমে চাঁদি লাগবে। ক কেজি? 2.5 কেজি চাঁদি। ওই জামানাতে অর্থাৎ নবীর জামানাতে ঘটনাতে বলছে যে 2.5 কেজি চাঁদি লাগবে, চাঁদি। প্রথম নম্বর শর্ত হলো। বলে দ্বিতীয় নম্বর শর্ত বলো। বলতেছে ওই যে সামনে জমিনটা দেখতেছো, ওই জায়গাতে 100টা খেজুরের গাছ লাগিয়ে দিতে হবে। কাফের বলতেছে 100টা খেজুরের গাছ। তারপরে বলে এখান থেকে শেষ না, বলে যেই দিনকে খেজুরের গাছ লাগাবে তার পরের দিন যেন আপনার বড় হয়ে যেন ফল খেতে পারে। যেদিন লাগাবে তার পরের দিন যেন বড় হয়ে ফল খেতে পারে। আচ্ছা এটা সম্ভব? সম্ভব, কিন্তু নবীর জন্য সম্ভব। আচ্ছা আমরা ফসল করি, আচ্ছা কতদিন লাগে? 3 মাস। একটা ফসলে 3 মাস কি 2.5 মাস, 2 মাস? তাহলে 3 মাসও না, 2 মাসও না, 10 দিনও না, 5 দিনও না, মাত্র 1 দিনে নবী বলতে আছেন হ্যাঁ অসুবিধা নেই, টেনশন নেই। এবার ব্রাদার আপনার হযরতে আলী কিন্তু নবীর কাছে আসলো। আসার পরে বলতে আছেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো দুইটি শর্ত দিয়েছে। বলে কি কি দুইটি শর্ত? বলে এক নম্বর শর্ত 2.5 কেজি চাঁদি লাগবে। দ্বিতীয় নম্বর শর্ত হলো আপনার 100টি খেজুরের গাছ লাগিয়ে দিতে হবে। বলে যেই দিন খেজুরের গাছ লাগাবে তারপরে দিন যেন বড় হয়ে আপনার ফল ফুল ধরে যায়, যেন আমি ফল খেতে পারি। এই নম্বর শর্ত। বলতে আছেন ওগো আলী গো, আমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা ইলমে গায়েব দান করেছে। আমি জানি যে কাফের যেই কথাটা বলতেছে আমার কাছে যেন পৌঁছে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমার কাছে পৌঁছে গেছে।
এই বেরাদার, হযরতে আলীকে নবী বলতে আছেন, ও আলী যাও আমার ঘরের ভিতরে যাও, একটা পুটলি করে 2.5 কেজি চাঁদি মাপানো আছে, ওই চাঁদিটা আপনার ওই কাফেরকে দিয়েছো, আর বলে এসো যে তোমার কোন জমিনে আপনার খেজুরের গাছ লাগাতে হবে। এই মুসলমান আমার আব্বা জীবন বাবজিরা ভাইরা, এবার আপনার হযরতে আলী কিন্তু আপনার চলতে আরম্ভ করে দেয়, আবার দরওয়াজায় আওয়াজ দেয়, আপনার বাড়ি আসলো, বেরিয়ে আসার পরে বলতে আছেন, ও কাফের এই দেখো তোমার চাঁদি নাও, আর বলো গো তোমার কোন জমিনে খেজুরের গাছ লাগাতে হবে। এই মুসলমান এবার যেমনই কথা বলল, হযরতে আলীকে আঙ্গুলের ইশারা করে দিল, ওই যে যেন সামনে যে খেজুর আপনার বলা হয়েছে জমিনটা, ওই জমিনে যেন 100টা খেজুরের গাছ লাগিয়ে দেয়। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কথা বললেন, আর বলার পরে কিন্তু হযরতে আলী কিন্তু নবীর দরবারে আবার গেলেন। আচ্ছা, নবীর দরবারে গেলেন, যাওয়ার পরে নবী বলতে আছে, যাও এবার তোমার ডিউটি হচ্ছে মরুভূমি এলাকায় যেখানে খেজুরের গাছ আছে ওখানে 100টি খেজুরের বিচি অর্থাৎ বীজ বলা হয়, ওই বিচি নিয়ে আসো 100টি। কত বললেন নবী? 100টি, যেহেতু 100টি খেজুরের গাছ লাগবে 100টি। এবার হযরতে আলী চলে গেলেন, তো দেখতে পাচ্ছে যে কোনটা কানা, কোনটা খোড়া, কোনটা আপনার পচা, 100টি পাচ্ছে না, 50টি পেয়েছে। তো হযরতে আলী 50টি নিয়ে নবীর হাত মুবারকে গিয়ে দিলেন। তো নবী কি বলতেছেন জানেন? নবী বলতে আছেন, এই আলী, এতে নবী গণেননি, নবী বলতে আছে, এ আলী তুমি আমার হাতে যে দিচ্ছ কয়টি আছে? বলে হুজুর আপনি বলেন। বলে এতে 50টি আছে, আর 50টি কোথায়? নবী গণেননি, বলতেছেন 50টি আছে, আমি তোমাকে 100টি নিয়ে আসতে বলেছিলাম, আর 50 কোথায়? বলে হুজুর এই 50টি পুরোপুরি গোটা আমি কিন্তু পাচ্ছি না।